সাথে আবারও সেই সময় আসছে। আপনাদের এই দেশের প্রতি অবদান রাখার সময় আসছে, এই তরুণের সময় আসছে, এই মায়ের সময় আসছে, এই তরুণীর সময় আসছে, এই শিক্ষার্থীর সময় আসছে, এই জেলের সময় আসছে, এই মজুরের সময় আসছে, এই কুলির সময় আসছে এবং ক্ষেত মজুরের সময় আসছে। এই একই সাথে আমাদের বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতার সময় এসেছে যে আপনারা একই সাথে এই দেশকে এই স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য, মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য, সংবিধান রক্ষার জন্য আপনাকে ধানের শীষে ভোট দিয়ে স্বাধীনতা রক্ষা করতে হবে, প্রধানমন্ত্রী আনতে হবে। আমরা 18 থেকে 20 বছর বঞ্চিত ছিলাম বাংলাদেশ এই বগুড়ায়। যত উন্নয়ন হয়েছে দক্ষিণবঙ্গে, গোপালগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর, নোয়াখালী, এগুলো শরীয়তপুর, এগুলোতে উন্নয়ন হয়েছে, আমাদের এলাকায় উন্নয়ন হয়নি। আপনাদের কি মনে হয় না যে আমরা অনেক ভাবে বঞ্চিত? যারা শিক্ষার্থী তারা অন্তত জানবে যে সব তরুণরা চাকরি পায়নি, 4-5 বার ভাইভাতে গিয়ে শুধু বগুড়ার কারণে তাদের চাকরি হয়নি। আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা, আপনাদের ভাইয়েরা অনেকের চাকরি হতো, কেউ ম্যাজিস্ট্রেট হতো, কেউ বিসিএস পাস করে আপনার হচ্ছে যে সচিব হতো, কেউ ইউনো হতো, কেউ রেসিডেন্ট হতো, কেউ পুলিশ প্রশাসনে বড় কর্মকর্তা হতো, কেউ এসপি হতো, কেউ ডিসি হতো, কেউ সচিব হতো। অথচ এই 17-18 বছরে যখনই সূর্য বগুড়া, তখনই তারা বঞ্চিত হয়েছে, তখনই তাদেরকে চাকরি দেওয়া হয়নি। সেই কারণে আমরা যদি বগুড়ার সাথে বেইমানি না করি, আমরা যদি বগুড়াকে মনে করি আমরা বগুড়ার খাঁটি মাটির মানুষ, মাটির সন্তান, বগুড়ার মায়ের সন্তান, তাহলে সবাইকে বলবেন, ঘরে ঘরে বলবেন, ভাইকে বলবেন, চাচাকে বলবেন, মায়েদেরকে বলবেন, গ্রামের কৃষকদের বলবেন, তরুণদের বলবেন, আগামী দিনের নতুন সূর্যোদয় হবে বগুড়ার। 12 তারিখে নতুন সূর্যোদয় আসবে। নতুন সূর্যোদয় আমাদের হাতছানি দিচ্ছে। নতুন সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে। এই উদয়ের পথে সুরিকার বাণী, ভয় নাই রে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ, যে গরিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। 12 তারিখে আমাদের এই দিন আসবে। 12 তারিখে ধানের শীষের সেই এমন একটা দিন আসবে, আমরা এই মুনাফেকদের উৎখাত আবার করতে পারবো। যে মুনাফেকরা বলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, লিফলেট দেখেন তাদের লিফলেট, তাদের মার্কাত বিসমিল্লাহির রহমানির রহিমই নেই। আর অন্য দলের লিফলেট দেখেন তো বিসমিল্লাহ আছে। তাহলে কোন কোরআনের আইন চালু করবে? ওনাদের আমির বলে শরিয়া আইন চালু করবে না। তার কিসের জন্য আপনি সৎ লোকের শাসন চান? কিসের জন্য কোরআনের আইন চান? কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা কেন বলেন? দ্বিমুখী আচরণ করেন আপনি। কোন প্রভুর কারণে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম দেননি? কোন প্রভুদের ভয়ে এবং তাদের আশ্বাসে আপনি আকিমউদ্দিন আপনার লোগো থেকে আপনি উঠিয়ে দিয়েছেন, আল্লাহ লেখা উঠিয়ে দিয়েছেন। আপনারা ধর্মের দল, আপনারা ইসলামের দল, আপনারা ইসলামের ঠিকাদার, আপনারা জান্নাতের ঠিকাদার, আপনারা বেহেশতের ঠিকাদার নিয়ে আসছেন। আমরা জানি যারা যে ধর্মে বসবাস করে, যারা যে ধর্মের মানুষ, তারা জানে সৎভাবে বসবাস করে জীবনযাপন করতে হবে এবং যার যে ধর্ম, যার যে ইবাদত, যার যে আমল, সেই আমল তাকে করতে হবে। আমি